আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বাইরে এলাম অনেকদিন পর বাসা থেকে। আসলে জার্মানিতে খুব একটা কড়াকড়ি চলতেছে করোনা নিয়ে, সে কারণে তেমন একটা বাইরে হওয়া হয় না, প্রয়োজন ছাড়া, একেবারে প্রয়োজন ছাড়া। তো আজকে বাইরে এলাম, আমার কিছু মরখান বন্ধু আছে, ওরা বাসা খুঁজে পায় না। আমার বাসা ছিল কয়েকটা দিন, প্রায় অনেকদিন ছিল। তো এখন ওরা একটা বাসা খুঁজে পাইছে। তো তারা আমাকে ইনভাইট করলো তাদের বাসাটা দেখার জন্য। তো আমিও তাদের বাসা দেখার জন্য যাচ্ছি। যেতে যেতে দেখি একটা বাগান পড়লো, বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু শহরের একটু সামনে বাইরে। সেটা দেখতে খুব সুন্দর লাগতেছে, সেজন্য বলবো দেখি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি, আপনারাও সৌন্দর্যটা উপভোগ করেন। আসলে সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর সেটা বলা বললো, নিজ চোখে না দেখলে বোঝা যায় না। দেখুন গাছগুলো আসলে এখনো পাতা ঝরে আছে, পাতা আসবে, যেহেতু এখন বসন্তকাল শুরু হয়েছে জার্মানিতে, তার মানে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে। গ্রীষ্মকাল শুরু হয়েছে, তার মধ্যে এখানে প্রচুর শীত। দেখতে পাচ্ছেন মানুষগুলা গরম কাপড় পরে আছে, আর এগুলো মোটামুটি পাতা ফুটে গেছে, দেখতে খুব সুন্দর লাগে। কিছুদিন আগে এগুলো তো মোটামুটি কোনো পাতাই ছিল না, অবস্থায় তো এরকম। আর ঝলমলে আকাশ দেখতে অনেকটাই ভালো লাগতেছে। এটা শহর থেকে প্রায় অনেকটা একটু গ্রাম ছেড়ে দিয়ে পড়ছে এই পার্কটা, পার্কের একটা সৌন্দর্য রয়েছে। আর আশেপাশে ওই আপনারা ওদিকে দেখতে পাচ্ছেন এগুলা বস্তি, জার্মানির বস্তি। আমাদের দেশের মতন এইগুলো বস্তি আশেপাশে, আসলে বস্তিগুলো অন্যরকম। বাংলাদেশের বস্তি আর জার্মানির বস্তির লগে অনেকটা পার্থক্য রয়েছে। এখানে সকালবেলা হলে মানুষ সারাদিন মোটামুটি জগিং করে, ব্যায়াম করে। দেখতে পাচ্ছেন একটা পার্কে দিয়ে ঘোরাঘুরি করতেছে, জগিং করতেছে। কি করবো, তাদের অনেকজনে ব্যায়াম করা যায় পায় না, সেজন্য এখানে এসে তারা একটু ব্যায়াম করে। তারা তো আমার জন্য অপেক্ষা করতেছে, আমি তাদের থেকে অনেক দূরে আছি। তিনজন ফ্রেন্ড, একজন হচ্ছে আমার রুমমেট, আর দুজন তাদের ফ্রেন্ড। বাসাটা অনেক দূরে আছে আমার বাসা থেকে, খুব সুন্দর। সামনে ওগুলো সব আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, মানুষ দশা কুকুর নিয়ে বেড়েছে, কুকুর বেশি ভালো আছে, কুকুর দেখতেও পছন্দ করে। প্রিয় সঙ্গী হচ্ছে কুকুর। তো চলুন দেখে থাক সামনের দিকে আরো কিছু বিল্ডিং আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর। এখান দিয়ে অনেকটা সুন্দর স্থির বড় ভ্রমণ করতেছে। এটা হচ্ছে হাইওয়ে সড়ক, গাড়িগুলো যাচ্ছে খুব সুন্দরভাবে। মানুষ রাস্তায় তেমন একটা নাই, কিন্তু গাড়িগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে করোনার কারণে এই সমস্যাটা তৈরি করছে, তাহলে এখানে গাড়িগুলো আরো বেশি থাকে, আরো মানুষজন প্রচুর রাস্তায় থাকতো। কারণ এখন জার্মানিতে গ্রীষ্মকাল চলে, মানুষ আর বাসায় বসে থাকতে যাচ্ছে না, তারা সারাদিকে ঘুরে বেড়ায়, তাদের বন্ধু থাকতে পছন্দ করে না, কারণ নিজ চোখে দেখতে পাচ্ছে। আসলে পরিস্থিতি খুবই সুন্দর। এই সিগন্যালের জন্য অপেক্ষা হচ্ছে, এখন সিগন্যাল মোটামুটি দিছে, তো এই রাস্তা পারাপার হচ্ছে। কারণ রাস্তা পারাপার হলে তো অবশ্যই নিঃসন্দেহে আপনাকে সিগন্যাল দিলে যেতে হবে, নাহলে হয়তো আপনার জরিমানা হতে পারে 20 থেকে 30 ইউরোর মতো, যেটা খুবই বেদনাদায়ক। এটা কেউ চাইবে না। আচ্ছা রাস্তা আসলে এটা খুব সুন্দর। এটা একটা কাউফহাউস, মানে সুপার কাউফহাউস বলতে শপিং মল বোঝায়। এখানে সব রকমের জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ওটা হচ্ছে যে লাল কালার, যেটা দেখতে চলেছে হাসপাতাল। হাসপাতাল খুবই সুন্দর। হাসপাতাল বলতে ওটা ক্লিনিক বোঝায় একরকম। ওরা আমার জন্য অপেক্ষা করতেছে, আরেক লোক মানে হুইল চেয়ার হাঁটতেছে। পরিবেশটা অনেকটাই সুন্দর, লোকেশনটা
রাস্তা পার হতে হবে, পার হতে হচ্ছে। এখানে আবার সিগন্যাল নাই, একটু খেয়াল করে গাড়ি না থাকলে পার হতে হবে। সুপার শপের পাশ দিয়ে যাচ্ছি, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আপনারা আসলে উপভোগ করতেছেন না জানি না, আমার থেকে খুব ভালো লাগতেছে। আসলে আপনাদের কাছেও ভালো লাগার কথা। এটা হচ্ছে এখানে ডান্স চলেছে, মানে ড্যান্স স্কুলও আছে, এখানে মানুষ ড্যান্স শিখতে পারে, কেনাকাটা করতেও পারবে। এটা খুবই সুন্দর। এখানে একটা পেনে লেখা আছে, এটা একটা সুপার শপ, এখান থেকে মানুষ সব রকমের জিনিস কিনতে পারে। যার মধ্যে কয়েকটি সুপার শপ রয়েছে, যেগুলো হচ্ছে হালদি, লিডার, পেনি, রেবে, এগুলোতে সব কিছু পাওয়া যায়। সবগুলো সুপার শপ। এখানে মানুষ সহজে সবকিছু কিনতে পারে। পরিবেশটা মোটামুটি লোকেশনটা খুব সুন্দর, সামনে দেখতে পাচ্ছি অনেকটাই সুন্দর এলাকা, যেটা আপনি সন্দেহ উপভোগ করতে পারেন। এলাকাটি অনেকটাই আমার এলাকা, ওইটা একটু শহর অঞ্চল, তো সব বিল্ডিং আর বিল্ডিং। এদিকে মোটামুটি গ্রাম অঞ্চল হিসাবে আপনারা মোটামুটি প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, আবার বিল্ডিংও দেখা যাচ্ছে। এখানে একটা সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। রোডটাও একদম ঝলমলে করতেছে, পরিবেশটাও ভালো লাগতেছে। মন খারাপ থাকলে আসলে যে কারণ সহজে ভালো হয়ে যেতে পারে। এই দেখুন, এটা ইলেকট্রিসিটি পাওয়ার শপ, যেটা আমরা বাংলাদেশে দেখে থাকি। এদিকে আরো সুন্দর, সম্ভবত কিন্ডার গার্ডেন। হ্যাঁ, এটা কিন্ডার গার্ডেন। লাল যেটা দেখা যাচ্ছে এটা কিন্ডার গার্ডেনে মনে হচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন বাচ্চারা বসে বসে খেলাধুলা করতেছে, এবং তাদের টিচার আছে। যারা মুখের ভাষায় বোঝানো সম্ভব না দেখতে মনে হচ্ছে আমি এখানে নতুন এইদিকে আর কখনো আসা হয়নি। এদিকে বলতে এই যে এলাকাটা ভিডিও করতেছি, ওটাতে হয়তো নতুন বাসা লাইছে, ওদের সাথে দেখতে আসছে এই আর কি। দেখুন এখানে খুব সুন্দর হলুদ রঙের পাতাগুলো ফুটে রয়েছে, দেখতেও ভালো লাগতেছে। জানি না কি যেটা আপনারা সহজে করতে পারতেছেন। লেপসিকের একটা গ্রামটা জানে, সব জানবে আপনাদেরকে, যদি জানে আমি কমেন্ট ডিসক্রিপশন বক্সে লিখে দেবো গ্রামটার নামটা কি। লেপসিকের আপনারা ইচ্ছাগুলো এসে সচক্ষে দেখতে পারেন। যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে অবশ্যই এই জায়গাগুলো দেখতে পারতে ভালো লাগবে। ওদিকে তো মানুষ একদম নাই করলে চলে। পরিবেশ এত মনোরম, মনে হয় যে মানুষ এদিকের পরিবেশটা আরো সুন্দর। ভেঙে ওরা বুঝতেছি না। বিল্ডিংটা অনেক বড়, দেখতে পাচ্ছেন আপনারা, কালার বিল্ডিংটা অনেক লম্বা। তো তারা এখানে এসে পৌঁছে গেছে, মনে সম্ভবত বাসা এটা আমার মরক্কান ফ্রেন্ডরা বাসা এটা নিয়েছে। এটা খুবই সুন্দর। তো ধন্যবাদ আজকের জন্য এই ভিডিও। আপনারা আসলে সুন্দর উপভোগ করতে পারবেন এখানকার পরিবেশটা, সেই জন্য আপনাদের জন্য বানানো হয়েছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।